এই যুবকরা বুঝো না? কি বুঝো? বাথরুমের ওয়ালের মধ্যে ঢুইকা লেখছো H+S। কই লেখছে? বাথরুম বিশাল এক লেখার পেপার পেয়েছে। কি মোহব্বত বাথরুমের সাথে। বাথরুমের দেওয়ালে লিখেছো, সংক্ষেপে লিখেছো, কেউ জানে না, যিনি লেখছে তিনি জানেনি। জানে রে যুবক ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাথরুমে লেখলে ব্রেন কমে, খালি মাথায় খালি পা বাথরুমে গেলে ব্রেন কমে যায়। খালি পা খালি মাথায় আর লেখালেখি করলে ব্রেন কমে যাবে। আর বাকি যা ছিল মোবাইল দিয়ে সব শেষ করেছিস ভাই। এখন পড়ালেখা মুখস্থ থাকে না। কি করো? পরীক্ষায় কোন রকম পাস করার জন্য যেই বিদ্যা শিখে তুমি আজ দস্তখত শিখছো, শিক্ষিত খাতায় মান নাম লেখা হলো, ওই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতার তলে ঢুকাচ্ছ। তাহলে তুমি কি হইছো? ছাত্র জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে টাকা চোর। অথচ আমরা মাদ্রাসায় এখনো লেখাপড়া করি। মাদ্রাসায় পড়ার কারণেও দেখছেননি, এখনো আমরা মাদ্রাসায় পড়ার পরেও রাস্তাঘাটে যদি একটা বাংলা লেখার কাগজ পাই, ইংরেজি লেখার কাগজ পাই, মানুষ পাড়াইয়া যাইবে এই ভয়ে ওই কাগজটার উঠাইয়া ধুলাবালু যাইরা নিরাপদ জায়গায় রাখি। এতটুকু সম্মান আমরা করার চেষ্টা করি, কারণ যেদিন আব্বা আম্মা আমাকে ল্যাংটা অবস্থায় প্যান্ট পরাইয়া নুরানি মাদ্রাসায় ঢুকাইয়া দিছেন, ওই দিনই আমার শিক্ষক আমারে ঢুকাইয়া মাদ্রাসায় পড়াইছেন বসার আদব, আদবের বয়ান করলেন। মুরব্বি দেখলে সালাম দিবি, বসতে গেলে আদবের সাথে বসবি, যারে দেখবা আগে সালাম দিবা, কোথাও কিছু পরে থাকলে উঠাইয়া রাখবা। খবরদার, ওই ছোটবেলার থেকে আদবের শিক্ষা গ্রহণ করার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অহংকার না, বুঝানোর জন্য বলি। এখানে বহু ছাত্র ভাইরা আছেন, এজন্য বলি, আমি এখনো কোনো মুরব্বির সাথে যদি একত্রে হাঁটি আর সূর্যের আলোতে যদি মুরব্বির ছায়া পড়ে মাটিতে, ওই ছায়ার উপরেও যেন আমার পাওটা না লাগে, এতটুকু আদব রক্ষা করার চেষ্টা করি।